গুড মর্নিং এভরিওয়ান। আজকে টুইটি স্কুল ছুটি, পেরেন্টস টিচার মিটিং, সেই জন্য আছে কালকে, কিন্তু আজকে ওদের ছুটি দিয়েছে। সেই জন্য সকালবেলা এত সকালে ওঠার দরকার ছিল না, একটু লেট করেই উঠেছি, যদিও মানে ভোরবেলা ওঠার দরকার ছিল, কিন্তু আমার ক্লাস আছে সেই জন্য উঠতে হয়েছে। আর এরকম ওয়েদার, মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এরকম ওয়েদারে কম্বল মুড়ি দিয়ে কিংবা একটা চাদর মুড়ি দিয়ে ঘুমাতে কিন্তু হেব্বি লাগে। আমার তো উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু ক্লাস আছে, উঠতে তো হবেই। আর আমি জানি না, দুদিন ধরে গলার এখানটা খুব ব্যথা ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেও হতে পারে, তাই একটু আগে গার্গেল করছিলাম যদি এটা ব্যথাটা কবে। তো যাই হোক, চলো ক্লাস জয়েন করি। রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, আর ক্লাসে জয়েন করা যাক তাহলে। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ব্রেকফাস্টে বানাচ্ছি স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচের মধ্যে এখানে আমি অনেক রকম ভেজিটেবল, ক্যাপসিকাম, কর্ন, অনিয়ন আর অনেকটা চিজ, তাই তো টুইটির ফেভারিট চিজ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু ধনেপাতা চাটনি ছিল বাড়িতে বানানো, সেটাও অ্যাড করে দিয়েছি। আর এটার মধ্যে একটু ব্ল্যাক পেপার আর একটুখানি সল্টটা কমই দিলাম, কারণ চিজ আছে তো। এবার ভরে ভরে স্টাফিং, দেন গ্রিল, ইয়ামি ইয়ামি স্যান্ডউইচ। চলো স্যান্ডউইচটা বানিয়ে নিই। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, বয়েলড এগ অ্যান্ড কফি। সেম কিন্তু টুইটিরও আবার একটু কফি আছে। কফিটা কত অবধি আছে সেটা বড় কথা নয়, কিন্তু কফি আছে, তাই না? মাথা নাড়ছে দেখো একবার, প্রান্তিক চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, কি করে কাজ শেষ হবে, পুজো চলে এলো, তাই না? হ্যাঁ, চিন্তাটা শেষ হয়ে যায়। তুমি তো চিন্তার জন্য জন্মেছো, মানে চিন্তা না থাকলে তোমার টেনশন হয় যে আমার এখন কোনো কাজের চাপ নেই কেন, টেনশন নেই কেন, বোঝো টালা, মাথাটাকে সবসময় কাজে লাগায়। এই টুইটির মতন, পরীক্ষা থাকলে কোনো টেনশন নেই, পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাচ্ছে, কোনো টেনশন নেই, তাই না? কালকে পিটিএম আছে, শুধু আমি দেখবো ম্যাডাম কি বলেন, মুখ লুকিয়ে লাভ নেই, তোর সামনেই বলবে, দেখবো। আগের দিন আমরা যে কোয়ার্স এবং টাইলসগুলো কিনে এনেছিলাম, কালকে ওগুলো ডেলিভারি দিয়েছে। সেই ডেলিভারি দেবে বলে আমাকে যেতে হয়েছিল কালকে সারা দিন, মানে বলতে গেলে 4-5 ঘন্টা মতো আমাকে ও বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানে দাঁড়িয়ে থেকে আমার জাস্ট কোমরে ব্যথা হয়ে গেছে। আমি না একবার না শুধু টুইটির রুমে বসবার চেষ্টা করেছি, যেই বসেছি উঠে দেখে আমার জিন্সের পিছনটা পুরো একদম সাদা হয়ে গেছে, কারণ ওরা দেয়ালে রং করছে বলে ঘষাঘষি করছে, তো পুরো ঘরে একবারে এই প্যারিসে ভরে গেছে। প্লাস কার্পেন্টাররাও কাজ করছে, কারণ টিভি ইউনিটটা কালকে বানানো হয়ে গেছে, মানে ল্যামিনেশন যেটা বাকি ছিল সেটাও হয়ে গেছে। তো আজকে এই বেডটা নিয়ে যাওয়ার কথা। এখন এত বৃষ্টি পড়ছে, ওরা তো ওপেন কারে করে নিয়ে যাবে না, ছোটো টেম্পুগুলো যেগুলো হয় আর কি, তাই বলছে প্লাস্টিক কভার করে নিয়ে যেতে, কারণ এটার কাজটা বাকি আছে, এটাকে ঠিক করতে হবে না ও বাড়িতে যাওয়ার আগে। মানে আমার জাস্ট ভাবছি যে কি করে কি করব, মানে আমার জাস্ট মাথায় কিছু কাজ করছে না। আবার হচ্ছে আমার যে ওভেনটা রয়েছে, ওভেনটা রাখার জন্য তো প্রপার স্পেস যেটা, সেটা ওরা করেই দিয়েছে, অনেক দিন আগেই করে দিয়েছে, কিন্তু ওইখানটা একটা নতুন কিছু আমি করতে চাইছি আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যে ওপরে একটা করব। তখন কালকে কার্পেন্টারটা আমাকে বলছে, মানে যে ইন্টেরিয়ারে যে কার্পেন্টার আছে সে আমাকে বলছে ম্যাডাম ওভেনটা পেলে ভালো হতো। আমি যে এই ধুলোর মধ্যে আমি ওভেনটা রেখে, আর ওভেনটা ছাড়া আমি মানে ওই মণিহারা ফণির মতন অবস্থা হয়। তো আমি বললাম যে ঠিক আছে দেখি, কালকে তো টুইটি স্কুলে যাওয়ার পথে ওভেনটাকে আমায় তাহলে ও বাড়িতে দিতে হবে, দেন আমাকে যেতে হবে আর কি। তো আবার আসার সময় ওভেনটাকে, ওর মাপটা ও অ্যাকচুয়ালি চোখে দেখতে চায়, অ্যাকচুয়ালি ও মাইক্রো ওভেনের মাপটা বুঝছে। আমি ওকে ছবিটা দেখালাম, কিন্তু বলছে এটা যদি সামনে থেকে দেখতে পেতাম না ম্যাডাম সুবিধা হতো আমার। আমি বললাম যে সত্যিই তাই, যদি মানে যে ইন্টেরিয়ার সে আমার বাড়িতে এসে দেখে গেছে, এবার সে ওকে ঠিক এক্সপ্লেন করতে পারছে না বা কিছু একটা হয়েছে আর কি, সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি দেখছি, তোমাকে ওভেনটা দিয়ে যাচ্ছি, আবার তুমি মাপঝোপ করে নাও, তারপর আমি নিয়ে যাব। এখন আমার কার্টেন্স কেনা হয়নি, কার্টেনের রড কেনা হয়নি, মানে কার্টেন্স ছাড়া ওখানে কি করে থাকবো, মানে রোদ ঢোকে, এত আলোর মধ্যে তো রাতে শোয়াও যাবে, মানে দিনের বেলা থাকাও যাবে না। তো কার্টেন্স তো ধরো কিনে নেবো রড ফড, কিন্তু আমাকে আগে রুমের কালার তো চুজ করেছি, সেটা গিয়ে আনতে হবে। এবার আমি ভাবছিলাম দেওয়ালে একটা কোট কালারটা হয়ে যাক, তাহলে আমার কার্টেন চুজ করাটা ঠিক হবে। কালকে রাত্রিবেলা বসে বসে আমি কার্টেনই চুজ করছিলাম,
অনলাইনেই চুজ করেছি, কারণ আমি ওই স্কিপার থেকে আর আমি কার্টেন্স বানাচ্ছি না। এইগুলো আমি স্কিপার থেকে করেছিলাম, প্রচুর খরচা হয়ে গেছিলো, আর এখন আমার এমনি সত্যি অনেক খরচা হয়ে গেছে। আর আমি চাইও না এত হেভি কার্টেন লাগাতে, কারণ এই তো ঘরটা না আরও ছোটো লাগে এত হেভি কার্টেন। আর আজকালকার এই সব কার্টেনের ফ্যাশন এখন চলে গেছে। ওখানে আমার 2 লেয়ার কার্টেন্স লাগাতে হবে, তো সেই সবই আজকে পছন্দ করছে। এখন টুইটি গাছে স্নানে, প্রান্তিক গাছে ঠাকুরের ফুল টুল ফল এসব আনতে। আজকে তো আমার অনেকগুলো কাজ আছে, রান্নাবান্নাও করতে হবে। ভাবছি একটু শর্টকাটে রান্নাবান্না করবো যাতে টাইমটা কম লাগে, মানে মাছ মাংস করলে অনেকটা সময় লেগে যায়। সেই জন্য প্রান্তিক বললো আজকে আমি সয়াবিনের ঝোল করে দেবো, আর ডাল করব, সয়াবিনের ঝোল করব। আর প্রান্তিক বললো তাহলে একটু আলু পোস্তও করে দাও, তো আমি বললাম ঠিক আছে তাহলে আলু পোস্ত করে দেবো। তো যাই হোক এগুলো করি, তারপর আমার ঘর ক্লিনিং যে করার দিদি আছে সেও চলে আসবে। তো আমার কিছুটা রান্নাবান্না হয়ে গেলে ও বাসন টাসনগুলো ক্লিন করে দিয়ে যেতে পারে আর কি। ও তো একবারই আসে, সুতরাং সকালবেলা যা বাসন কোসন হয় ও ক্লিন করে দিয়ে চলে যায়। তো চলো রান্নাবান্নায় লেগে পড়ি। আজকের মেনুতে হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, আলু পোস্ত ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। আর ওখানে ভাত শসা তো রয়েছে, কড়াইয়ের ডাল, সয়াবিনের তরকারি আর দই। টুইটিটার আলু পোস্তটা হলো না, আমাকে পোস্ত আনা করালো, তারপর দেখি না এটার মধ্যে পোস্ত দিয়েছি আমি, একটু সরষে আলু পোস্ত তো নয়। তা কি করব আমি বল? তুমি আমাকে বলেছিলে যে আলুর খোসা, পটলের খোসা, তারপর মাছের আঁশ দিয়ে একটা তরকারি বানাবে। খেতে চাইলে আমি করে দেবো, ঠিক আছে। দেখ আমাদের টেবিলে 3 জনে খেতে বসেছি, মনে হচ্ছে যেন দূরে পাড়া শুদ্ধ লোকের খবর নিয়ে বসেছি, এত খাবার দাবার হয়ে গেছে, ঠিক আছে। তাড়াতাড়ি খেলে। তাহলে মা কি আঁশ ভাজা খাবি? না, খেয়ে দেখ, ভালো জিনিস কিন্তু। আঁশ ভাজা খায় না বলতে বলো, একটা কি কারা আছে না খায়, মাছের দোকানে লোকে কিনে নিয়ে যায়, সত্যি বলছি। পুকুরের ফ্রেশ মাছ খেতে পারি। চলো খেয়ে নি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের বেডটা নিয়ে যাওয়ার কথা ছিল, যে বেডটা নিয়ে গিয়ে ওরা ইন্টেরিয়ারের কাজ করবে, বাট এত বৃষ্টি পড়ছে যে কি করে নিয়ে যাবে সেটাই ভাবছে, মানে এলোই না ওই জন্য নিতে, কারণ ভিজে যাবে না কাঠের খাট। তো এখন আমি যাচ্ছি আমার এই ওভেন নিয়ে, ওভেনটা নিয়ে যাচ্ছি এই কারণে ওরা ইন্টেরিয়ারের লোকেরা ওটাকে তোমার ওই যে কাটিং করে একটা জায়গায় বসাবে আর কি। তো তার মাপটা লাগবে, মাপটা ওরা নিয়ে গেছিলো, কিন্তু যে অ্যাকচুয়ালি কার্পেন্টার সে আমায় বললো ম্যাডাম যদি আপনি ওভেনটা দেন না তাহলে একদম পারফেক্ট মাপের আমি করে নিতে পারবো। তো সেই জন্য ভাবলাম এখন একটু হাতে সময় আছে, গিয়ে দিয়ে আসি। আর আজকে আমাদের কোয়ার্টসটা বসাচ্ছে, তো তা সেও বলেছে একবার দেখে যাবেন, তো সেই জন্য যাচ্ছে। সে আমার যাওয়া দরকার ছিল না, কিন্তু প্রান্তিক বললো না চলো তুমি একবার দেখে নেবে যদি গন্ডগোল হয়, সেই জন্য যাচ্ছি। প্রান্তিক গেছে গাড়ি আনতে, গাড়ি আনুক। এত বৃষ্টি পড়ছে এখনও, দেখো বৃষ্টি মানে ফিটফিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে সারাটা দিন ধরে বৃষ্টি পড়ুক, ঠিক আছে অসুবিধা নেই, জামা কাপড় শুকাচ্ছে না তাও ঠিক আছে, আমি মেনে নিয়েছি। কিন্তু কি বলো তো, কাজ যদি আটকে যায় বৃষ্টির জন্য, মানে ধরো আজকে সারাটা দিন কার্পেন্টাররা টুকটুক করে শুধু মেন ডোরটাই করে উঠতে পারলো, তাও কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে অনেক কিছুই মেন ডোরের ওপর। আর মেন ডোরের ওপর ওই যে ওটা কিনেছিলাম সেটাও নিয়ে যাচ্ছি, ওদেরকে দিয়ে লাগিয়ে নেবো, কারণ ওরাই ভালো বসাতে পারবে। আমরা যদি বসাতে যাই কোনোভাবে প্লাই বা সানমাইকা ফেটে যায় তাহলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে। প্রান্তিককে বলেছিল আঠা দিয়ে লাগিয়ে দেবো, আমি না আঠা দেয়, যেটা যেভাবে লাগানো দরকার সেটা সেভাবে লাগানোই ভালো। ট্রাঙ্কে প্রথম কিছু উঠছে, এর আগে তো ট্রাঙ্কে কোনোদিন কিছু ওঠেনি, ধরে যাবে না? হ্যাঁ আরামসে ধরে যাবে। গেস্ট পার্কিংয়ের জায়গায় পার্কিং করি, কারণ না ওই আমাদের পার্কিং তো ওপরে, আবার ওপরে যাব, সেই জন্য গেস্ট পার্কিংয়ের জায়গায় পার্কিং করে রেখে দিয়েছে, যাতে বেরিয়েই আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাব। এখানে আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথেই দুটো করে, দুটো না 3টে বোধহয় গেস্ট পার্কিং রয়েছে ওখানে। চলো বৃষ্টি পড়ছে, মাথায় দিয়ে চলে যাই। আয় রে টুইটি। দাদা ভালো হয়েছে? কেমন ওয়েট এটা? ওটা আমি প্রায়ই তুলে তুলে পরিষ্কার করি, এমন কিছু ওয়েট না, এমন করে ধরে আছে মনে হচ্ছে দেখ আমি তো 10-12 কেজি ওজন হবে। এইদিকে একটু আসছে, এইদিকে এদিকে আমার ঠাকুরের থেকে ঠাকুরের মালা বড় হয়ে গেছে। হ্যাঁ গাড়ির মধ্যে এইসব ফেক সেন্ট ভালো লাগে না, এই গন্ধটা খুব ভালো লাগে আমার।
তো অনেকক্ষণ আগে ফিরেছি, তারপর টুইটির টিচার এসেছিল, টুইটির পড়াও হয়ে গেছে। আর এখন দেখো সারা দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, সারাদিন, মানে কালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে যে কি করে ওই আমার বেডটা নিয়ে যাবে সেটাই আমি শুধু ভাবছি। আর কালকে আবার টুইটি স্কুলে পিটিএম আছে, কিরে পিটিএমের নাম শুনেই পালিয়ে যাচ্ছে খালি। তো যাই হোক, তো এখন আমাদের সকালবেলা তো যেতে হবে ওখানে। আর আজকে রাস্তায় জানো মানে কি হচ্ছে, রাজারহাটের রাস্তাগুলো যেগুলো নতুন বিল্ডিং হচ্ছে না, চারিপাশে তো নতুন কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তাটা উঁচু হয়ে গেছে। আর যেগুলো ধরো পুরোনো বিল্ডিং ছিল, গলি গলি যেগুলো ছিল না, পুরো হাঁটুর বেশি জল জমে গেছে, সব পাম্পে করে জল বের করছে দিয়ে মেন রাস্তার ওপর ফেলছে। ওই জন্য গাড়িটা একবার এইদিকে যাচ্ছে একবার এইদিকে যাচ্ছে, কারণ ওর পাইপটা যেভাবে গেছে তার উপর দিয়ে তো গাড়ি যাবে না, না, সেই জন্য এরকম করে আসতে হয়েছে। আমি এখন যাই, ডিনার বানাবো। দুপুরে তো সয়াবিনের তরকারি করেছিলাম, ওটা রয়েছে। আমি আর নতুন করে কিছু বানাবো না, শুধু রুটিটাই করবো, বাট আটাটা মাখতে হবে আমাকে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।